হ্যালো ভিউয়ার্স, দূরের এবং কাছের যে যেখান থেকেই দেখছেন সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। ইফতারের জন্য মজার একটি চিকেন বল আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করি পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটা পুর তৈরি করব, তার জন্য এখানে তেলের মধ্যে কিছুটা দিয়ে দিলাম আদা কুচনো, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচনো। এবার এই আদা আর রসুন কুচনোগুলোকে একটু হালকা ফ্লেভার আসা পর্যন্ত ভেজে নিব। সাথে কিছুটা কাঁচামরিচ কুচনো দিয়ে দিলাম। তো কাঁচামরিচটা আপনাদের ঝালের টেস্ট অনুযায়ী অবশ্যই অ্যাড করবেন। সাথে আমি দুটো পেঁয়াজ কুচনো দিয়ে দিলাম, ঠিক একইভাবে একদম কুচো করে কেটে নিয়েছি। এবার সবগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন ব্রাউনিশ কালার করে কিন্তু ভেজে নেওয়া হয়েছে। এর সাথে অ্যাড করে দিচ্ছি আগে থেকেই মুরগির মাংস সিদ্ধ করে রাখা। তো এটা মুরগির বুকের মাংসটা সিদ্ধ করে তারপর আমি এরকম ছাড়িয়ে নিয়েছি, ঝরঝরা করে নিয়েছি। এবার এর সাথে দিয়ে দিচ্ছি কিছুটা গাজর কুচনো, আর দিয়ে দিচ্ছি একটার অর্ধেক ক্যাপসিকাম কুচনো। সব কিছুই পরিমাণে অল্প অল্প অ্যাড করে দিচ্ছি। তো চাইলে আপনারা কিন্তু বাড়িয়েও কিন্তু এগুলো অ্যাড করতে পারবেন। তো সাথে আমি কিছুটা বাঁধাকপি কুচনো দিয়ে দিচ্ছি। তো এখানে বাঁধাকপির কুচনোটাও কিন্তু সামান্যই দিয়েছি। এবার এর সাথে সামান্য একটু লবণ, আর সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো, 1 চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো গরম মশলার গুঁড়োটা দেওয়ার ফলে ফ্লেভারটা আরও বেশি ভালো আসবে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। তো এবার আমি সবগুলো উপকরণ একটু ভালো করে মিক্স করে ভেজে নিয়েছি। ঠিক 5 থেকে 6 মিনিটের মতো আমি এই চিকেনের সাথে সবগুলো মশলা একসাথে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিলাম। এবার এর সাথে আমি 3টের মতো পাউরুটি টুকরো করে এর সাথে মিক্স করে নিলাম। আর এই ক্ষেত্রে অবশ্যই চুলার আঁচটা অফ করে তারপর কিন্তু ম্যাশ করে নিতে হবে, কারণ চুলার আঁচ থাকা অবস্থায় যদি পাউরুটিটা দিয়ে ম্যাশ করতে যান সেক্ষেত্রে পাউরুটিটা ম্যাশ হওয়ার আগেই শক্ত হয়ে যাবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন। এবার সবগুলো মিক্স করা হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কুচনো ধনেপাতা, সাথে দিয়ে দিলাম মজরেলা চিজ। তো সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বেসন। আর এই বেসনটা দেওয়ার ফলে এর গ্রেভিটা আরও বেশি আঠালো হবে, তো খুব ভালো হবে, একদম অ্যাবজর্ব হয়ে যাবে। তো আমি ভালো করে একদম হাত দিয়ে চটকেই কিন্তু সবগুলো মিক্স করে নিলাম। এবার আমি গোল গোল শেপে সবগুলো বল আকারে তৈরি করে নিচ্ছি। তো আপনারা চাইলে লম্বা আকার যে কোনো শেপের তৈরি করতে পারবেন, সেটা আপনাদের ইচ্ছে অনুযায়ী। তো আমি গোল গোল করে সবগুলো চিকেন বল তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার একটা মিক্সিং বলে 1/2 কাপ নিয়ে নিচ্ছি ময়দা বা আটা, যেটাই ইউজ করেন না কেন। তো সাথে স্বাদ মতো সামান্য কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। এখানে লবণের পরিমাণটা যেন বেশি না হয়। তো অল্প অল্প জল দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিচ্ছি, যাতে বলগুলো এর সাথে ডুবিয়ে ভালো করে অ্যাবজর্ব করা যায়। আর খেয়াল রাখতে হবে যেন ব্যাটারটা বেশি পাতলা না হয়ে যায়, অবশ্যই মিডিয়াম করেই তৈরি করতে হবে। এবার আমি একটা সাইডে এটা রেখে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি বিস্কুটের গুঁড়া নিয়ে নিয়েছি, চাইলে কিন্তু আপনারা এক্ষেত্রে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। তো যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই অবশ্যই করে নেবেন। তো আমি এবার এই ব্যাটারের মধ্যে চিকেন বলগুলোকে একে একে এভাবে লাগিয়ে নিব। তো প্রথমে এভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ভালো করে চারপাশটা লাগিয়ে তারপর এই বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোট করে নিতে হবে। আর চারদিকটা বিস্কুটের গুঁড়ো দিয়ে আমি খুব ভালো করে চাপ দিয়ে একদম অ্যাবজর্ব করে নিচ্ছি, যাতে একদম টাইট হয়ে পুরোটা লেগে থাকে। তো একে একে সবগুলো চিকেন বল আমি একইভাবে তৈরি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এবার রান্নাঘরে চলে এলাম এগুলো ভাজার জন্য। এখানে কড়াইয়ে আগে থেকেই আমি ডুবো তেলে ভেজে নিব এগুলো। তার জন্য ডুবো তেল দিয়ে এই তেলটাকে ভালো করে প্রথমে একদম হিট করে নিয়েছি, যাতে তেলে দেওয়ার সাথে সাথে এগুলো একদম ফুলতে থাকে। তো এক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন যে যখন এই তেলটা গরম করবেন আর যখন এই চিকেন বলগুলো তেলের মধ্যে দিবেন, তখন কিন্তু চুলা আঁচটা 2 রকম থাকবে। মানে তেলটা প্রথমে প্রি হিটে গরম করে নিতে হবে, আর চিকেন বলগুলো ছাড়ার সময় অবশ্যই লো করে নিতে হবে চুলার আঁচটা, না হলে দেওয়ার সাথে সাথেই কালার চলে আসবে আর পুড়ে যাবে। তো আমি এরকম মিডিয়াম আঁচে তারপর এগুলোকে ভেজে নিয়েছি। প্রথমে লো হিটে রেখে তারপর বলগুলো ছাড়ার চেষ্টা করবেন।
তো সবগুলো চিকেন বল আমার ভাজা হয়ে গেছে। আগে থেকে যেহেতু পুরগুলো অনেকটাই ভাজা ছিল সেজন্য এগুলো হতে বেশি একটা সময় লাগেনি। তো যাই হোক, ইফতারে কিন্তু স্পেশালভাবে এই চিকেন বলটা অবশ্যই রাখতে পারেন, হেভি খেতে হয়, একবার ট্রাই করলে বুঝতেই পারবেন। তো যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।